তো তুই কোন মালের কথা বলছিস? বাবা, এই মালের কথা বলছো না তুমি? এত তিতেগা বাবা। বাংলাদেশের 90% লোক যদি তোদের ভোট দিয়েই থাকে, তাহলে আমার কাছে কেন এসেছিস রে বোকাচোদা? আরে বাবা, কিসের বড় দল? এখন তো মানুষ শুধু ইসলামের দিকেই ঝুঁকছে। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমি আপনার দরবারে দোয়া নেয়ার জন্য এসেছি। কিসের দোয়া নেবার জন্য এসেছিস রে বৎস? বাবা, ভোটের দোয়া। আসলে আমি এ দেশের একজন বড় দলের নেতা। এবারে এই দেশের জনগণ 90% জনগণ আমাদেরকে ভোট দিবে, তাই মনে মনে ভাবলাম যে বাবার দরবারে গিয়ে একটু দোয়া নিয়ে আসি। ভালো হয়েছে না বাবা? কি বলছিস রে বৎস? বাংলাদেশের 90% লোক যদি তোদের ভোট দিয়েই থাকে, তাহলে আমার কাছে কেন এসেছিস রে বোকাচোদা? আরে বাবা, কিসের বড় দল? এখন তো মানুষ শুধু ইসলামের দিকেই ঝুঁকছে। এরা শুধু সৎ, আদর্শবান, চরিত্রবান নেতা খুঁজছে। আমাদেরকে এরা একদমই পছন্দ করছে না। তাই আপনার কাছে একটু দোয়া নিতে আইলাম। দয়া করে একটু দোয়া দিবেন প্লিজ বাবাজান। এই বৎস, আমি তো মানুষকে দোয়া দেই না, আমি মানুষকে মাল দেই, মাল। বাবা, আমি যদি নির্বাচনের আগে মাল খেয়ে ধরা খেয়ে যাই, তাহলে তো আমাকে দল থেকে বহিষ্কার করে দেবে। নির্বাচনের আগে মালটাল খাওয়া যাবে না বাবা, নির্বাচনের পরেই খাবো। এই বৎস, তুই কোন মালের কথা বলছিস? বাবা, এই মালের কথা বলছো না তুমি? ওরে বৎস, তুই তো দেখছি বড্ড চরিত্রহীন। ও, আমি তোকে ওই মালের কথা বলিনি রে চরিত্রহীন লম্পট। আমি তোকে বলেছি আসল মালের কথা। ভোটের দিন জনগণ যদি অন্য মার্কায় সিল মারেও, তারপরও সেই সিল তোদের মার্কায় এসে পড়বে, আর তোরা জিতে যাবি, বাংলাদেশের ক্ষমতা পেয়ে যাবি। আরে বাবা, আমি তো এটাই চাচ্ছি। ঠিক আছে বৎস, তোকে আমি সেই দোয়া দেওয়ার ব্যবস্থা করতেছি, তোকে সেই মন্ত্র দেওয়ার ব্যবস্থা করতেছি। তুই চোখ বন্ধ করে হা করে মুখটা সামনের দিকে এগিয়ে দে। ওরে বৎস, আমার থুতু মোবারক খেয়ে কিছু স্বাদ পেলি? এত তিতেগা বাবা। ওরে বৎস, অবস্থা তো ভালো না। আমার থুতু মোবারক যদি তোর কাছে মিষ্টি লাগতো, তাহলে অবস্থা একটু ভালো মনে করা যেত। কিন্তু আমার থুতু মোবারক তোর কাছে তিতো লেগেছে, তাহলে